চোখের সামনেও যে সাজানো স্বপ্ন ধ্বংস হয়ে যেতে পারে তা কল্পনাও করতে পারেননি বিল্লাল হোসেন খান নামের এই খামারি। তিল তিল করে গড়ে তোলা তার ৪০টি পুকুরের মাছ মুহূর্তেই ভেসে গেছে। এমন পরিস্থিতি দেখে হতাশায় স্তব্ধ হয়ে পড়েন তিনি। কিছুদিন আগে বৃষ্টির তীব্রতা দেখে লোকজন নিয়ে পুকুরের চারপাশে জাল দিয়ে বেড়া দিচ্ছিলেন বিল্লাল হোসেন, কিন্তু বৃষ্টির মাত্রা এতই বেশি ছিল যে তার ৪০টি পুকুরের সবগুলোতে জালের বেড়া দেওয়া সম্ভব হয়নি। টানা বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে কোনো কিছু বুঝে ওঠার আগেই একে একে ভেসে গেছে বিল্লাল হোসেনের ৪০টি পুকুরের সবগুলো মাছ। চোখের সামনে নিজের সাজানো গোছানো স্বপ্নগুলো শেষ হতে দেখেছেন তিনি। কিন্তু কিছুই করার ছিল না তার। পানির উচ্চতা বাড়তে দেখে বারবার জাল দিয়ে মাছ আটকানোর চেষ্টা করেন বেলাল, কিন্তু তাতেও মাছ ভেসে যাওয়া থেকে আটকাতে পারেননি তিনি। চোখের সামনে দেশীয় প্রজাতির ৮ থেকে ১০ কেজি ওজনের বড় বড় মাছগুলো সব বেরিয়ে যেতে দেখে স্থানীয়রাও আবেগ আপ্লুত হয়ে পড়েন। আবার দেয় দূর পানি, আবার চাই দূর পানি, এই পানি কাল বাড়াই, কেবল বাড়ে আর কাল বাকের বড় হতো দোয়া হতো যে আইয়ে হাই ওই যে ওই এক খুগির ওই এক খুগির হ্যাঁ মাছ গেছে গিয়া। প্রত্যেক জিলেতে মাছ গেছে, ইয়া দিয়ে জাল দিয়ে কুলায় না। হঠাৎ করে বৃষ্টির পানিয়ে আপনার অনেকগুলো তার জিল অনেক নষ্ট হয়ে গেছে। চোখের সামনে আমাদের কিভাবে যে মাছ গেছে আমরা দেখছি। আমাদের এখানে আপনার দেশীয় প্রজাতির যে রুই, মৃগেল, কাতল, গ্লাস কাপ, কার্প জাতীয় মাছগুলো চাষ করা হতো। এই গত কয়েকদিনের বৃষ্টির কারণে, বন্যার কারণে আমাদের প্রচুর মাছ চলে গেছে। আমরা খুবই ক্ষতিগ্রস্ত, আসলে বলার মতো ভাষা পাচ্ছি না খুঁজে। প্রচুর মাছ চলে গেছে। আগে অনেক খাবার বানাইতো, এখন মাছ চলে যাওয়ার পরে আর বানাই না। মালিকের দেখে আমাকে খুব খারাপ লাগেছে। চাঁদপুর সদরের ৮ নং ওয়ার্ডের মেসার্স খান মৎস্য হেসারির কর্ণধার বিল্লাল হোসেন খান। বন্যার পূর্ব প্রস্তুতি থাকলেও এভাবে যে সবগুলো মাছ ভেসে যাবে তা তিনি কল্পনাও করতে পারেননি। ৪০টি পুকুর মিলিয়ে আয়তন হবে প্রায় ৬০ একর। টানা বৃষ্টিতে পুকুরগুলোর সব ভেসে যাওয়া মাছ মিলিয়ে প্রায় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে তার। তাই ঘুরে দাঁড়াতে মৎস্য বিভাগের সহযোগিতা চান তিনি। আমার ৩৫ থেকে ৪০টার মতো পুকুর, যার আয়তন প্রায় ৫০ থেকে ৬০ একর। ঢালাও বৃষ্টিতে তলিয়ে নিয়ে গেছে। আমরা মনে করেন বুঝে ওঠার আগেই সব আমার শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আমি মনে করেন অনেক টাকা, প্রায় ৪০ লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। ৮-১০ কেজি ওজনের মা মাছ, বাবা মাছ হেসারির যার থেকে আমরা রেণু উৎপাদন করতাম, সেক্ষেত্রে অনেক মাছ ছিল। এই মাছেরও বিশাল অংশ ক্ষতি হয়ে গেছে। আমরা ঘুরে দাঁড়াবো এমন কোনো পরিস্থিতি নাই। আমি কি থেকে কি করব এখন দিশহারা হয়ে গেছি। এখন যদি মৎস্য বিভাগের কোনো সহযোগিতা পাই তাহলে হয়তো ঘুরে দাঁড়ানোর মতো পরিস্থিতি হবে আর কি। বিল্লাল হোসেন খান তার হেচারিতে বিভিন্ন প্রজাতির বড় মাছ থেকে পোনা মাছ উৎপাদন করেন, যেগুলো জেলা সদর ছাড়াও আশপাশের উপজেলাগুলোতে মৎস্য চাষীদের কাছে ব্যাপক জনপ্রিয়। তার এমন ক্ষতিতে মাছ উৎপাদনে পুরো জেলায় প্রভাব পড়তে পারে বলে মনে করেন স্থানীয়রা। মোরশেদ আলম, কালবেলা।